বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দস্তরখানা বিছিয়ে খাবার খায়, পড়ে যাওয়া খাবারগুলো যদি কেউ খেতে পারে দস্তরখানায়, তাহলে তার জান্নাতের হুরের মহরানা আদায় হয়ে যায়। এই কথা বুঝলে সুবহানাল্লাহ বলছেন তো। দস্তরখানায় পড়ে যাওয়া খাবার উঠিয়ে খেলে জান্নাতের হুরের দেড়মোহর আদায় হয়। আপনি এখনো মরেননি, জান্নাত পাবেন কিনা গ্যারান্টিও নেই। অথচ ১৫০০ বছর আগে নবীজি এই কথা আমাদেরকে শুনিয়েছেন যে দস্তরখানায় পড়ে যাওয়া খাবার উঠিয়ে খেলে জান্নাতের হুরের দেড়মোহর আদায় হয়। তাহলে আমলটা যদি আজকে থেকে শুরু করি, বিশ্বাস অন্তত করতে পারবো যে আমি আর যাই হোক জান্নাত পাবো না। তো নবীজি কথা বলতেন না। দ্বিতীয় নম্বরে, আমাদের এই শরীরের ভেতরে ৩৬০টা হাড় আছে, জোড়া দেওয়া আছে, জয়েন্ট দেওয়া আছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমরা প্রতিদিন ৩৬০টা এই জোড়া আছে এই জোড়া রগের হাড়ের সাদগা আদায় করবা। সাহাবীরা বলেন, হুজুর আমরা এত গরিব মানুষ, প্রতিদিন সাদগা করব, টাকা পাবো কোথায়? নবীজি বলেন, 2টা কাজ করবা দুনিয়ায়, তাহলে ৩৬০টা হাড়ের সাদগা আদায় হয়ে যাবে। 1 নম্বরে, মসজিদে যদি কোনো ময়লা আবর্জনা থুথু লালা এরগুলো কিছু পড়ে থাকে, কারো উপরে না তাকিয়ে নিজের দায়িত্ব মনে করে ওটা ফেলে দিবা। অথচ এই দায়িত্ব এখন শুধু ইমামের, মুয়াজ্জিনের আর খাদেমের। হাদিসকে শুধু ইমাম, মুয়াজ্জিন, খাদেমরা মানবে আর আমরা আল্লাহর ওলি হয়ে গেছি। আজকে থেকে এই যে হাড়গুলোর জয়েন্ট, আপনি কি মনে করছেন এমনি এমনি জয়েন্ট গুলো আল্লাহ দিয়েছে? এভাবে যদি সোজা থাকতো দুনিয়ায় কিছুই ধরতে পারতেন না। এত সুন্দর করে আমার আল্লাহ একটা জিনিস ধরার জন্য ৩৬০টা জোড়া দিয়ে দিয়েছে। এগুলো তো সাদগা আদায় করা লাগবে। আজকে থেকে কোন মসজিদে যদি ময়লা পড়ে থাকে, নিজের দায়িত্ব মনে করে আপনি তুলে ফেলে দেবেন। সুবহানাল্লাহ বলার যে কায়দা, এমন হয় কিয়ামতের আগে আমল হবে না। 2 নম্বরের, রাস্তায় চলতে গিয়ে কোন কষ্টদায়ক বস্তু যদি আপনি দেখতে পান, নিজের ইমানি দায়িত্ব মনে করে এটা তুলে উঠিয়ে ফেলে দেবেন। বাংলাদেশের মানুষের চরিত্র স্বভাব আলাদা। রাস্তার ময়লা মাটি এগুলো তুলে আরো ফেলে দেওয়ার কথা, আর আমরা বাড়ি ঘরের সব পরিষ্কার করা ময়লা রাস্তায় এনে ফেলে রাখি থাক। নবীজি বলেন, যারা রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেয়, এদের ইমানের যে ৭৭টা অঙ্গ আছে তার ভেতরে সর্বনিম্ন স্তর এইটা, যে তার ইমান আছে, বোঝা যাবে রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দিয়েছে। আর আমরা আরো যদি রাস্তায় কষ্ট দেওয়ার জন্য ময়লা মাটি এনে ফেলে রাখি, তা আমাদের ইমান আছে আমরা কোন চিহ্ন দিয়ে বোঝাবো? এখন যদি বলেন আমার দাঁড়িয়ে আছে, আরে ভাই রবীন্দ্রনাথ ঠাকুরেরও দাঁড়িয়ে ছিল, আমার জুব্বা আছে, আবু সাহেলের জুব্বা ছিল না। আপনি মনে মনে করেন আমি ইমানদার, আমি মসজিদের দিনাজপুরের সভাপতি, আর আবু জাহেল ছিল কাবা ঘরের সভাপতি। ইমান বোঝাতে হলে এই ৭৭টা বিষয় আপনাকে জানা লাগবে। প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেওয়া, সর্বনিম্ন হচ্ছে রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া। নবীজি বলেন, যদিও তুলে ফেলে দিতে পারে তাহলে বুঝবে সে যেন তার ভেতরে ঈমান আছে। পৃথিবীর মানুষেরা ৭৫০ কোটি মানুষ এখন মুসলমানদের নবীর এই হাদিসের দিকে তাকান। রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া যে মুসলমানের ইমানের সর্বনিম্ন স্তর চিহ্ন, সেই মুসলমানদেরকে মানুষকে কষ্ট দেবে, এটা আপনারা মানেন কি করে? কিছু হলে আমাদের উপরে দোষ চাপিয়ে দেন। আমাদের ইমানের তো সর্বনিম্ন স্তর এটা, যে রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস থাকতে পারবে না। আর আমাদেরকে দুনিয়ায় কষ্টদায়ক যত দুনিয়ায় সব কিছুর মূলে আপনারা আমাদেরকে রেখেছেন। কিছু হলেই আমাদের দোষ।
সুতরাং বুঝতে হবে যারা মানুষকে কষ্ট দেওয়ার জন্য কাজ করে এরা নবীর উম্মত, মুসলমান না, এরা অন্য কিছু। সূরা মায়েদার যে নামকরণ শুনলেন, এখান থেকে আপনি কি পেলেন বলেন তো? আজকে থেকে আমলটা শুরু করা দরকার। দুনিয়া আল্লাহ মায়েদা দস্তরখানা হিসাবে আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছেন। দস্তরখানার যেমন বিভিন্ন জায়গায় খাবারগুলো আমার আল্লাহ আমরা সেট করে রাখি, তামাম দুনিয়া মনে হচ্ছে আমাদের জন্য খাবারের একটা প্লেট। কি কথা বলে না কেন? বাংলাদেশের দিকে তাকান, এক এক এলাকাকে আল্লাহ এক একটা প্লেটে যেমন 4-5 রকমের খাবার দেয়, এই বাংলাদেশটাতেও আমার আল্লাহ এক একটা অঞ্চলকে খাবারের প্লেট ওইভাবে সাজিয়েছে। দিনাজপুরে যেভাবে লিচু হয়, আমাদের কুষ্টিয়াতে, মেহেরপুরে, চুয়াডাঙ্গায় আপনি পাবেন না। আমাদের এলাকায় যেটা হয় ওইটা এখানে পাওয়া যাবে না, তামাক। ছাগলেও খায় না, অথচ দিনাজপুরের লোকেরা খায়। হ্যাঁ, কথা বলছো না কেন? এই যে রংপুরে আকিজ গ্রুপের, এরপরে লালমনিরহাটে আকিজ গ্রুপের যে বিশাল ভান্ডার, এগুলো তৈরি হচ্ছে আপনাদের এলাকায়, তাহলে আপনারা না খেয়ে তো অন্তত ছাড়েন না। বিড়ি ছাড়া খাচ্ছেন, এই বদ অভ্যাসটা আজকে আল্লাহর জন্য বাদ দিয়ে দেবেন। কারা কারা বাদ দিতে পারবেন দেখি? বিড়ি ঘর কয়েকটা আছে এখানে, আলহামদুলিল্লাহ আজকের মাহফিল সাকসেস হবে, আপনি ছেড়ে দেবেন ভাই। শুধু এ দোষ আপনারও দেয় না, আপনার স্ত্রী নেই। সম্মানিত মা বোনেরা যদি এসে থাকেন, আপনার স্বামী যদি বিড়ি খায়, সিগারেট খায়, ওর বিছানা আলাদা, ও শয়তান থাকে কোন জায়গায় দেখবো, শেষে যে থাকতে পারবে না, বাধ্য হয়ে ওই ছেড়ে দেবে।